শিবের বিয়ে। দুর্গার এক নাম পার্বতী, অর্থাৎ পর্বতের মেয়ে। তার পিতা হিমালয়, মাতা মেনকা। শিবের সঙ্গে যাতে তার বিয়ে হয় এই জন্য পার্বতী অনেক দিন ধরে তপস্যা করছিলেন। তার ফলে শেষে শিবের সঙ্গেই তার বিয়ে হলো। নমস্কার সুধী ভক্তবৃন্দ, আপনাদের কাছে আমার অনুরোধ, কমেন্টে একবার লিখুন জয় শিব শম্ভু এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিতে একটি লাইক করুন। নমস্কার। আসুন এবার মূল পর্বে। পার্বতী তপস্যায় তুষ্ট হয়ে শিব তাকে বিবাহ করতে চাইলেন, কিন্তু বর যে সে তো আর নিজে কনের বাপের কাছে গিয়ে বিয়ে ঠিক করতে পারেন না, তাহলে লোকে হাসবে। কাজেই শিব সপ্তর্ষিদের অর্থাৎ সপ্ত ঋষিদেরকে ডেকে পাঠালেন। সপ্তর্ষিরাও তখন সোনার বলকল পরে, মুক্ত মালা গলায় দিয়ে, মণিমাণিক্যের গহনা ঝলমলিয়ে তার কাছে এসে জোড়হাত করে বললেন, আমাদের কি সৌভাগ্য, প্রভু আজ আমাদের স্মরণ করেছেন, আজ্ঞা করুন আমাদের কি করতে হবে। শিব বললেন, আমি হিমালয় পর্বতের মেয়ে পার্বতীকে বিয়ে করতে চাই। তোমরা তার কাছে গিয়ে সব ঠিকঠাক করো, দেখো যেন ভালো মতে কাজটি করে আসতে পারো। সপ্তর্ষিরা তখন নিমেষের মধ্যে আকাশে উড়ে সেই ঝকঝকে হিমালয় পর্বতে গিয়ে উপস্থিত হলেন। হিমালয় দূরে থেকে তাদের দেখতে পেয়ে মেনকাকে বললেন, না জানি ওই 7টি সূর্য কি করতে আমাদের এখানে আসছে। বলতে বলতেই তিনি দেখলেন ওসব সূর্য নয়, 7টি মুনি। তখন তিনি তাড়াতাড়ি তাদের কাছে গিয়ে হাত জোর করে নমস্কার করে বসতে সুন্দর আসন দিয়ে বললেন, মুনি ঠাকুরেরা কি মনে করে আমাদের এখানে পায়ের ধুলো দিয়েছেন? মুনিরা বললেন, শিব তোমার কন্যা পার্বতীকে বিয়ে করতে চেয়েছেন, তাই আমরা এসেছি। এমন জামাই আর পাবে না রাজা, শিবের কাছে তোমার পার্বতীর বিয়ে দাও। তা শুনে হিমালয়ের আর আনন্দের সীমা রইল না। তিনি তখনই ছুটে গিয়ে পার্বতীকে সাজিয়ে গুজিয়ে এনে মুনিদের কোলে বসিয়ে দিয়ে বললেন, এই নিন আমার পার্বতীকে নিন। এমন সুন্দর লক্ষ্মী মেয়ে আর কখনো হয়নি, হবেও না। পার্বতীকে দেখে স্নেহে মুনিদের মন গলে গেল। তারা তার গায়ে হাত বুলিয়ে তাকে কত আশীর্বাদ করে বিয়ের সব কথাবার্তা বলে সেখান থেকে পরম আনন্দে হাসতে হাসতে চলে এলেন। স্থির হলো যে আর 3 দিন পরেই শিবের সঙ্গে পার্বতীর বিয়ে হবে। সপ্তর্ষিরা শিবের কাছে এসে এইসব কথা জানালে শিব যার পর নাই খুশি হয়ে বললেন, বেশ বেশ, বিয়ের সময় তোমরা আমার পুরুত হবে, তোমাদের শিষ্যদেরও নিয়ে আসবে কিন্তু। মুনিরা সেই কথায় যে আজ্ঞা বলে চলে যেতেই শিবের বিয়ের আয়োজন করবার জন্য তার ভূত প্রেত নিয়ে কৈলাস পর্বতে চলে এলেন। তারপর তিনি নারদকে ডেকে বললেন, নারদ, বিয়ে ঠিক করেছি, কনে হচ্ছেন হিমালয়ের মেয়ে পার্বতী। এখন তুমি একটি কাজ করো তো, দেবতাদের সকলকে নিমন্ত্রণ করে এসো, মুনি ঋষিদেরও বলবে, গন্ধর্ব যক্ষ গন্ধর্বেরাও যেন বাদ না পড়ে, সকলকেই আসতে হবে। যে না আসবে তার সঙ্গে আমার ছাড়াছাড়ি হবে। নারদ মুনি যেমন তেমন চালাক লোক ছিলেন না, শিবের হুকুম মতো সব কাজ করে ফেললেন। ততক্ষণে কৈলাস পর্বতে খুবই ধুমধাম পড়ে গেছে। ভূতেরা ঢাক ঢোল শিঙ্গা সানাই কাঁসর করতাল সব বাজিয়ে সৃষ্টি মাথায় করে তুলেছে। তাদের মুখে আজ আর হাসি ধরে না। ক্রমে দেবতারাও একজন
দুজন করে এসে উপস্থিত হলেন। হাঁসে চড়ে ব্রহ্মা এলেন, গরুড়ে চড়ে বিষ্ণু এলেন, ইন্দ্র, যম, কুবের, বরুণ কেউ আসতে বাকি রইলেন না। গন্ধর্ব আর অপ্সরারা তো এর ঢের আগেই এসে গান বাজনা জুড়ে দিয়েছেন। শিবও সেই কখন থেকে সেজেগুজে প্রস্তুত হয়ে আছেন। বরের বেশে তাকে কি সুন্দরী দেখাচ্ছে। তারপর সকলে শিবকে নিয়ে রওনা হলেন। দেবতারা নিজ নিজ দল নিয়ে বরের আগে আগে যেতে লাগলেন। বাজনাদাররা মাথা দুলিয়ে নাচতে নাচতে তাদের সঙ্গে সঙ্গে বাজনা বাজিয়ে চলতে লাগলো। এদিকে হিমালয়ও চুপ করে বসে থাকেনি। পার্বতীকে নাইয়ে সাজিয়ে তারাও প্রস্তুত হয়ে আছে। বাড়ি ঘর সাজিয়ে, তোরণ বানিয়ে, নিশান উড়িয়ে স্বপ্নপুরীর মতো সুন্দর করে করা হয়েছে। পর্বতেরা সকলে সেজে গুজে সপরিবারে এসে কাজকর্মে ব্যস্ত রয়েছেন। শিবকে এগিয়ে আনবার জন্য স্বয়ং গন্ধমাদন পর্বত কখন বেরিয়ে গেছেন। বর এলে তাকে আদর করে আনতে হবে, সেই জন্য নিজে হিমালয় ফটকে দাঁড়িয়ে। বাইরে বাড়ির ভেতরে অবশ্য কেউ চুপ করে নাই। মেয়েদের আজ বড়ই আনন্দ আর উৎসাহ। পার্বতীর মা মেনকা দেবী তো আনন্দে মাথা ঠিকই রাখতে পারছেন না। তিনি এরই মধ্যে নারদ মুনিকে সঙ্গে করে নিয়ে ছাদে উঠে আছেন। যার জন্য মেয়ে এত তপস্যা করলেন, সেই শিবকে সকলের আগে দেখতে হবে। সাধারণ দেবতারাই যখন দেখতে এত সুন্দর, শিব না জানি তবে দেখতে কত সুন্দর হবেন। এমন সময় গন্ধর্বের রাজা বিশ্ববসু এলেন। তিনি দেখতে খুবই সুন্দর। তাকে দেখে মেনকা বললেন, এই বুঝি শিব? নারদ তাতে হেসে বললেন, না না, ও তো আমাদের বাজনদার, ও কেন শিব হবে? তা শুনে মেনকা তো থতমত খেয়ে চুপ করে গেলেন। ভাবলেন, বাজনদারই দেখতে এমন, শিব না জানি তবে কেমন। তারপর এলেন যক্ষদের নিয়ে কুবের। তিনি গন্ধর্বের রাজার চেয়েও দ্বিগুণ সুন্দর। মেনকা বললেন, তবে এই শিব? নারদ বললেন, না না। শুনে মেনকা আরো আশ্চর্য হলেন। তারপর এলেন বরুণ দেব। তিনি কুবেরের চেয়ে দ্বিগুণ সুন্দর। তারপরে এলেন যম। তিনি বরুণের চেয়ে দ্বিগুণ সুন্দর। তারপর এলেন ইন্দ্র। তিনি যমের চেয়েও দ্বিগুণ সুন্দর। মেনকা এদের এক একজনকে দেখে ভারী খুশি হয়ে বললেন, এ নিশ্চয় শিব। নারদ তাতেও না বললেন। তিনি অপ্রস্তুত হয়ে মাথা চুলকাতে লাগলেন। এমনি করে চন্দ্র, সূর্য, ব্রহ্মা, বৃহস্পতি সকলকে দেখেই মেনকা বললেন, এই শিব। যখন শুনলেন যে এদের কেউ শিব নন, শিব এদের চেয়েও বড়, তখন তার এতই আশ্চর্য বোধ হলো যে তিনি আর ভাবতেই পারলেন না সেই শিব তবে কত সুন্দর। এমন সময় ভূত, প্রেত, নন্দী, ভৃঙ্গি, ব্রহ্মদৈতী সব নিয়ে শিব এসে উপস্থিত। এত ভূত আর মেনকা কখনো একসঙ্গে দেখেননি। তাদের সেই বিকট ভেঙচি দেখেই তার মাথা ঘুরে গেল। তাদের সঙ্গে যে আবার 5 মুখে একটা ষাঁড়ে চড়ে এসেছে, মাথায় জটা, পরনে বাঘছাল, গায়ে ছাই মাখা, গলায় মরার মাথা, সে কথার খবর নিবার খেয়ালই রইল না তার। নারদ তখন সেই দেবতাকে আঙুল দিয়ে দেখিয়ে বললেন, এই শিব। যেই এই কথা বলা, অমনি মেনকা, ও লক্ষ্মী ছাড়া পুরাণমুখী পার্বতী, করেছিস কি? বলে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। শিব সে কথা জানতে পেরে ছুটে এসে মেনকার মাথায় জল ঢেলে অনেক হাওয়া করতে করতে শেষে তার জ্ঞান হলো। তখন যে তিনি শিবকে আর নারদকে বকুনিটা বকলেন, নারদের অপরাধ ছিল যে তিনি বলেছিলেন শিব বড় ভালো, তার সঙ্গে পার্বতীর বিয়ে হবে।
বকতে বকতে তার সেই 7 মুনির কথা মনে পড়ল, যারা পার্বতীর বিয়ে ঠিক করতে এসেছিলেন। অমনি তিনি তাদের ওপর যার পরনায় চটে গেলেন। সেই মেনকা বললেন, বেটারা গেল কোথায়? আজ তাদের দাঁড়ি ছিঁড়তে হবে। আবার তখন মাথায় মেনকা চাপড় মেরে বললেন, আর তাদেরই বা দোষ কি? ওই অভাগী মেয়েই তো যত সব নষ্টের গোড়া। এই বলে তিনি পার্বতীকে কত গালি দিলেন। শেষে তিনি বললেন, আমি কিছুতেই এই কদাকার বুড়োর কাছে মেয়ের বিয়ে দেব না। ওর না আছে টাকা, না আছে গুণ, না জানে লেখাপড়া, না পারে একটা ঘোড়া কিনে চড়তে। তখন সকলে মিলে মেনকাকে কত বুঝাইলেন, কারো কথাই কিছুই হলো না। পার্বতী নিজে এসে একবার তাকে মিনতি করে দুটো কথা বলেছিলেন। তাতে তিনি দাঁত কড়মড়িয়ে খেপে উঠে পার্বতীকে এমনই কিল আর কুনুইয়ের গুঁতো মারতে লাগলেন যে নারদ মুনি তাড়াতাড়ি এসে ছাড়িয়ে না নিলে সেদিন ভারী মুশকিল হতো আর কি। যাই হোক, শেষে শ্রী বিষ্ণু এসে অনেক উপদেশ দিতে মেনকার মন একটু শান্ত হলো। ঠিক সেই সময় নারদ ও শিবকে বুঝিয়ে সুঝিয়ে তার চেহারাটা অনেকটা শুধরিয়ে এনে মেনকার সামনে উপস্থিত করলেন। তখন মেনকা দেখলেন যে শিবের মাথায় জটা আর গায়ে ছাই বলে তাকে একটু উস্কো খুস্কো দেখায় বটে, কিন্তু আসলে তিনি সকল দেবতার চেয়ে সুন্দর। মেনকা যতই তার মুখের দিকে তাকান ততই তার মনে হয় যে আহা, কি মিষ্টি, কি সরল। এমনই ভাবে মেনকা অনেকক্ষণ অবাক হয়ে শিবের মুখের দিকে চেয়ে থেকে বললেন, আহা, আমার পার্বতীর কপাল ভালো যে এমন স্বামী পেয়েছে। তা শুনে শিবের ভারী লজ্জা হয় তিনি জড়সড় ভাবে দেবতাদের কাছে চলে গেলেন। এদিকে মেয়েদের মহলে ভয়ানক ছুটোছুটির ধুম লেগে গেছে। সবাই বলছে, আরে দেখো এসে পার্বতীর কি সুন্দর বর হয়েছে। তারা যে যেমন ছিল তেমনি ভাবে, কেউ রান্না ফেলে, কেউ কলসি কাঁকে, কেউ চুল বাঁধতে বাঁধতে, কেউ ঘুমটা টানতে টানতে, কেউ আছাড় খেতে খেতে এসে উপস্থিত হলো। শিবকে তারা চন্দন দিয়ে, খই দিয়ে আরও কত রকমের পুজো যে করলো তা কি বলবো। তাকে নিয়ে হাসি তামাশা কত হলো, তার তো অন্তই নাই। মেনকা অবধি এসে তাতে যোগ না দিয়ে থাকতে পারলেন না। তিনি শিবের পেছনে গিয়ে তার গলায় কাপড় জড়িয়ে টানতে আরম্ভ করেছিলেন। দেবতারা দেখে ফেলায় হাসতে হাসতে ঘরে পালিয়ে গেলেন। তারপর শিবকে রেশমি কাপড় পরিয়ে তার গলায় সোনার ফুলের মালা, কপালে তিলক দিয়ে তাকে আর পার্বতীকে বিয়ের জায়গায় নিয়ে যাওয়া হলো। মুনিরা বেদ পড়তে লাগলেন। ব্রহ্মা তাদের দিয়ে বিয়ের সকল কাজ করিয়ে নিলেন। তারপর তার কথায় এসে শিব আর পার্বতীর কপালে খই ছড়িয়ে দিতে লাগলো। আর গন্ধর্ব আর অপ্সররা মিলে গান বাজনা যে খুবই করলো, তার তো আর কথাই নাই। এমনি করে শিব আর পার্বতীর বিয়ে হয়ে গেল। হিমালয় দেবতাদের সকলকে এমনি আদর অভ্যর্থনা করলেন যে তাদের লাজে মাথা হেট করে থাকতে হলো। তারা হিমালয়কে কত আশীর্বাদ যে করলেন তার লেখা যোগা নাই। তখন মেনকা লাজে জড়সড় হয়ে তাদের কাছে এসে বললেন, ঠাকুর, আপনাদের কাছে আমি ভারী পাগলামি করেছি, আমার বড় অপরাধ হয়েছে, আমাকে মাফ করতে হবে। দেবতারা হেসে বললেন, আপনার কোনো চিন্তা নাই, আপনি যা করেছেন তাতে আমরা আমোদি পেয়েছি। আপনার দিন দিন সৌভাগ্য বাড়তে থাকুক। এই গল্পটি এখানেই শেষ হলো। নমস্কার সুধী ভক্তবৃন্দ। ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন জয় শিব শম্ভুর জয়, জয় মা দুর্গার জয়, এবং একটি লাইক করতে অবশ্যই ভুলবেন না। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।